নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কাউন্সিলর মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি কলকাতায় প্র্যাকটিস করছি। আমার আগের যে ভিডিওটা দেখলাম, যেটা আপনারা সবাই দেখেন, যে ভিটামিন ডি ইনটেক এবং তার ক্যান্সারের সাথে কি রিলেশনের ক্ষেত্রে আমি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করেছিলাম। একটা হচ্ছে যে ভিটামিন ডির অভাবে যাদের ক্ষেত্রে বোনের ইন্টিগ্রিটি মেনশন থাকছে না, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস, বা যাদের ক্ষেত্রে বোন মেটস রয়েছে বা বোনের মধ্যে ছড়িয়ে গেছে টিউমার, তাদের ক্ষেত্রে যাতে ফ্র্যাকচার না হয়ে যায় সেই জন্য ভিটামিন ডি ইনটেক ভেরি ইম্পর্টেন্ট। আসুন এই ভিডিওটাতে আমরা দেখে নিই ভিটামিন ডি এর সাথে ক্যান্সারের কি ডাটা রয়েছে, ক্যান্সার প্রিভেনশন বা ক্যান্সার প্রোগ্রেশনের। আমার এই ইউটিউব চ্যানেলটা একটাই রিকোয়েস্ট, যাতে আমার এই এডুকেশনাল যে ভিডিওসগুলো রয়েছে তাদের মাধ্যমে আমি সবার কাছে রিচ করতে চাই। আমার এই যে মেথড, আমার যে এই নলেজ আছে, আমার যে মেসেজ আছে, সেটা আমি সবার সাথে প্লেস করতে চাই। সেই জন্য ফুল ভিডিও ওয়াচ করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে প্রত্যেকটা ভিডিও সম্বন্ধে আপনারা যাতে আপডেটেড থাকেন। ভিটামিন ডি আমাদের ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম আরডিএ রেকমেন্ডেশন হচ্ছে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এবং যেটা ডাটাতে দেখা গেছে যে জামা অঙ্কোলজি আমেরিকা এবং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এবং হার্ভার্ড মেডিকেল স্কুল, এরা বিভিন্ন ধরনের স্টাডিজ করেছে, বিভিন্ন র্যান্ডমাইজ ট্রায়াল করেছে, ছোট স্টাডি করেছে। এবং ভাইটাল স্টাডিতে দে হ্যাভ ইনক্লুডেড 25,000 সাবজেক্ট। তো 25,000 ভলেন্টিয়ার্স, এবং তারা 5 বছর ধরে অবজার্ভ করেছে। এবং তাতে দেখা গেছে যে যদিও ভিটামিন ডি নিউ ক্যান্সার ইনসিডেন্স প্রিভেন্ট করার ক্ষেত্রে খুব বিশাল হেল্প করছে না কম্পেয়ার টু দ্য কন্ট্রোল স্টাডি বা প্লেসেবো আর্ম, কিন্তু দেখা গেছে যে পেশেন্টের বেসলাইন কিছু ক্যান্সার ডায়াগনোসিস রয়েছে বা যাদের নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ক্যান্সার প্রোগ্রেশনের ক্ষেত্রে ভিটামিন ডি কিন্তু ডেফিনেটলি প্রিভেন্ট করছে। এবং অ্যাডভান্স ক্যান্সার মানে বোঝা যাচ্ছে যে মেটাস্ট্যাটিক বা স্টেজ 4 ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে ভিটামিন ডির কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল আছে। এই স্টাডিতে আরও বোঝা গেছে যে ভিটামিন ডি কিন্তু প্রায় 25% মর্টালিটি বা মরার চান্স পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সারে কিন্তু কমিয়ে দিচ্ছে। তো 25% বা 25% মর্টালিটি রিস্ক কমে যাওয়া, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, ইটস এ ভেরি হাই ফিগার ফর অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার। এছাড়া কি দেখা গেছে, ভিটামিন ডির সাথে দেখা গেছে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্লাডার ক্যান্সারের একটা ভেরি গুড কোরিলেশন রয়েছে। ভিটামিন ডি এই ধরনের স্টাডি, এই 3-4 জন যে ইম্পর্টেন্ট বড় ল্যান্ডমার্ক স্টাডির কথা বললাম, এদেরকে দেখা গেছে যে ভিটামিন ডি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এবং যে পেশেন্টের ব্রাকা মিউটেশন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা থেরাপিউটিক একটা রোল রয়েছে। এবং ভিটামিন ডি যে মলিকুলার লেভেলে স্টাডি করে দেখা গেছে এটা অ্যারোমেটাস ইনহিবিটর হিসেবেও কাজ করছে। তার মানে যে পেশেন্টের পোস্ট মেনোপজাল ব্রেস্ট ক্যান্সার, যাদেরকে আমরা অ্যারোমেটাস ইনহিবিটর ড্রাগ থেরাপি দিচ্ছি, অ্যানোস্ট্রোজোল বা লেট্রোজোল, তার সাথে কিন্তু আমরা ভিটামিন ডি অ্যাড করলে ডেফিনেটলি তার ক্ষেত্রে কিন্তু এই অ্যারোমেটাস ইনহিবিটর যে এফেক্ট রয়েছে ডেফিনেটলি সিগনিফিকেন্ট বা খুব স্ট্রং হবে। এছাড়া দেখা গেছে আর কিছু স্টাডিতে দেখা গেছে যে কোলন ক্যান্সারের ডেফিনেটলি প্রিভেনশনে এবং কোলন অ্যাডিনোমা, যেটা পরবর্তীকালে যেটা অ্যাডিনোমার থেকে অনেক সময় কার্সিনোমার চান্স ডেভেলপ করে, সেই ক্ষেত্রে প্রিভেনশনের ক্ষেত্রেও দেখা গেছে ভিটামিন ডির একটা সিগনিফিকেন্ট রোল আছে। আর কি দেখা গেছে যে ভিটামিন ডি দেখা গেছে এই ধরনের হাই রিস্ক পেশেন্টসদের যারা অ্যাডভান্স স্টেজ অফ প্রোগ্রেশনে প্রিভেন্ট করছে, সেটা সব থেকে বেশি দেখা গেছে যারা নর্মাল বিএমআই পেশেন্ট, মানে যারা নর্মাল হাইট অ্যান্ড ওয়েট মেনটেন করছে। এটা কিন্তু যে পেশেন্ট ওবিস পেশেন্ট, যাদের বিএমআই হচ্ছে 24 এর বেশি, ওবিস পেশেন্ট, মরবিড ওয়েট ওবিড পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু দেখা যায়নি। তার এক্সপ্লেনেশনে বিজ্ঞানীরা বলছে যে এই মরবিড পেশেন্ট, যারা ওভারওয়েট পেশেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বডিতে এক্সেসিভ ফ্যাট কালেকশনের জন্য, এবং তার পক্ষে দেখা গেছে যে ভিটামিন ডি যে মেটাবলিজম সেটা কিন্তু বিঘ্নিত হয়। এবং তার ফলে দেখা গেছে যে এই যে ভিটামিন ডি যে এফেক্টিভিটি ক্যান্সার অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সারের প্রোগ্রেশনে বা মর্টালিটি রিডাকশনে, সেটা কিন্তু এই ওবিস পেশেন্ট যারা হচ্ছে বিএমআই হাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাডভান্টেজটা কিন্তু ল্যাকিং। তাহলে এটা থেকে একটা স্ট্রং মেসেজ হচ্ছে কি, যে আমাদের ডায়েট
এক্সারসাইজ, মেডিটেশন, যোগা এগুলো সব করে আমাদের কিন্তু ওয়েটটা কিন্তু বডি ওয়েট কিন্তু আমাদের হাইটের তুলনায় যেটা হচ্ছে প্রপার আমাদের বিএমআই, নর্মাল যে বিএমআই সেইটা কিন্তু বিএমআই কিন্তু রাখার চেষ্টা করতে হবে। এই আমাদের ওয়েট যদি আমরা নর্মাল রাখতে পারি, বিএমআই যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু ভিটামিন ডি ইনটেক করে আমাদের এই যে ক্যান্সার যে অ্যাডভান্স স্টেজ অফ প্রোগ্রেশন, মর্টাল রিডাকশন এইগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় অ্যাডভান্টেজ পাওয়া গেছে। এছাড়া কিছু স্মল সেন্টার, স্মল ডাটাস রয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে আরও কিছু ক্যান্সারে কিন্তু এর কিছু ডাইরেক্ট বা ইনডিরেক্ট এফেক্ট রয়েছে স্টিল, যদিও সেই স্টাডিজগুলো এখন চলছে। রিসেন্ট কিছু আমেরিকান স্টাডি চলছে যাতে বলছে যে ভিটামিন ডি আমরা যেটা দেখা গেছে যেটা ভিজিএফ পাথওয়ে ইনহিবিটর, মানে আমাদের যে টিউমার গ্রো করে তার ভেতর কেন, কারণ তার ভেতর হচ্ছে ব্লাড ভেসেলসগুলো ইনক্রিজ করতে থাকে, যেটা কোনো নিউ অ্যাঞ্জিওজেনেসিস বলা হয়, যেটা ভিজিএফ যারা যে রিসেপ্টরসগুলো আছে সেগুলো অ্যাগ্রাভেটেড হয় টিউমার যখন বাড়তে থাকে। তো ভিটামিন ডির একটা ওয়ান অফ দ্য পাথওয়ে দেখা গেছে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ ভিজিএফ পাথ ইনহিবিটর, এবং তাতে দেখা গেছে যে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এফেক্টের জন্য আমাদের এই আমেরিকান যে স্টাডি, নতুন যে ট্রায়ালগুলো চলছে, তাতে দেখা গেছে যে ভিটামিন ডি তার সাথে কিন্তু মেইন যে থেরাপি রয়েছে আমাদের কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, বিভাসিজুম্যাব বা ইমিউনোথেরাপি, তার সাথে কিন্তু অ্যাড করে তারা স্টাডিজ করছে যে ওয়েদার দে আর গেটিং মাচ মোর বেনিফিট দ্যান দ্য ওনলি দ্য সিঙ্গল আর্ম স্টাডি লাইক কেমোথেরাপি অর টার্গেটেড থেরাপি অর ইমিউনোথেরাপি। তো এই কন্ট্রোলার আর এক্সপেরিমেন্টাল আর্ম এই দুটো স্টাডিজ কিন্তু এখন চলছে যে মেন থেরাপির সাথে ভিটামিন ডি অ্যাড করে যে আমাদের টিউমার প্রিভেনশন, প্রলিফারেশন এইটা প্রিভেন্ট করা যাচ্ছে কিনা। তো সেগুলো তো আমাদের আরও টাইম লাগবে, ম্যাচিওর ডাটা যখন আসবে তখনই আমরা কনফার্ম বলতে পারবো এর রোল অ্যাকচুয়াল ট্রিটমেন্টের সাথে আমরা থেরাপিউটিক কিছু দিতে পারবো কিনা। এছাড়া ভিটামিন ডি হচ্ছে ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট। এটা দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও যেটা বললাম যে 50% প্রিভেনশনের ক্ষেত্রে অনেক সময় স্মল ডাটার একটা কিছু স্টাডিজ রয়েছে যাতে দেখা গেছে যে 50% মর্টালিটি প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা রোল রয়েছে। এবং আমি আগের ভিডিওতে বলেছি যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে যাদের আমরা পোস্ট মেনোপজাল পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস প্রিভেনশনের জন্য যাদের ভিটামিন ডি আমাদের লেভেল কম আছে ব্লাডে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যাদের ক্ষেত্রে বোনমেটস রয়েছে, প্রিভেনশন অফ ফ্র্যাকচার, এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল। তো ভিটামিন ডির এইটা নিয়ে আমরা যাবতীয় আলোচনা হলো। কারোর যদি কোনো ভিটামিন ডি এবং ক্যান্সার প্রিভেনশন বা ক্যান্সার রেকারেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমার ফুল ভিডিওটা ওয়াচ করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে আমার এই স্ট্রং মেসেজটা তাদের কাছে পৌঁছতে পারে, তারাও যাতে বেনিফিটেড হয়। আজকের জন্য এইটুকুনি রাখছি, আবার অন্য একটা টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ।